আসসালামু আলাইকুম। আজকে আমি স্টেরি নাইট আর্টটার একটা ভিডিও করব। স্টেরি নাইট আমি বেশ কয়েকবারই করেছি, বাট এইবার স্টেরি নাইটটা একটু ডিফারেন্ট টাইপের। তো স্টেরি নাইট আর্টটা এমন একজন শিল্পী যিনি তার শেষ সময়টুকু কাটিয়েছিলেন হসপিটালে, মানসিক হসপিটালে। উনি ওই সময় অনেক বাজেভাবে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, যার কারণে ওনাকে হসপিটালাইজড হতে হয়। আর্টটা উনি করেছিলেন ওনার হসপিটালে জানালা থেকে দেখা একটা ভিউ দেখে। তো উনি বেঁচে থাকতে উনি কোনো খ্যাতি পান না। উনার মৃত্যুর পর এই আর্টটা এত বেশি খ্যাতি অর্জন করবে, উনি হয়তো বেঁচে থাকতে এটা কল্পনা করেননি। তো আজকে ওনার প্রতি সম্মান রেখে স্টেরি নাইটের একটা অন্যরকম আর্ট করছি, যেটা আমার কিছুটা কল্পনা থেকে আর ওনার আর্ট থেকে ইন্সপায়ার হয়ে। আমরা যারা আর্টিস্ট আছি তারা স্টেরি নাইটটা পছন্দ করি না এমন কোনো আর্টিস্ট আসলে খুঁজে পাওয়া যাবে না। সব আর্টিস্টরা তাদের জীবনে একবার করে এই স্টেরি নাইট আর্টটা একবার আর্ট করেছে। এটা আসলে প্রতিটা আর্টিস্টের একটা ইমোশনের সাথে কানেক্টেড। ভিনসেন্ট ভ্যান গগের বাকি আর্টগুলোর সাথেও হয়তো আমরা অনেকেই পরিচিত, বাট ওনার খ্যাতি অর্জন করেন উনি এই স্টেরি নাইট আর্টটা দিয়ে। উনি হয়তো এই আর্টটা করার সময় ভাবেনইনি যে উনার এই আর্টটা এত বেশি খ্যাতি অর্জন করবে উনার মৃত্যুর পর। তবুও উনার এই আর্টটা থেকে আমরা জীবনে একটা শিক্ষা নিতে পারি, আমাদের আশেপাশে যেগুলো আছে আমরা থাকতে সেগুলোকে মূল্য দিব, কারণ এক সময় এই মূল্যবান জিনিসগুলো আমাদের জীবন থেকে হারিয়ে গেলে আমরা হয়তো কখনোই ফিরে পাবো না। যেমন আমরা ওনাকে হারানোর পরে ওনার পেইন্টিং গুলার মূল্য দিয়েছি, এখন আমরা হাজার চাইলেও ওনাকে আর ফিরে পাবো না। তো বিখ্যাত এই চিত্রশিল্পী আমাদেরকে ওনার আর্টের মাধ্যমে এমন কিছুই শিখিয়ে গিয়েছেন। তো আমার অনেকদিন পর এই পেইন্টিংটা করার উদ্দেশ্য হচ্ছে রিশা আপু অ্যান্ড ব্যবসায় পেজের কন্টেস্ট। এই কন্টেস্টের জন্য আবার এই সুন্দর স্টেরি নাইট থিমে পেইন্টিংটা করতে বসেছি। থ্যাঙ্কস টু রোজা আপু অ্যান্ড ব্যবসায় পেজ এত সুন্দর একটা কন্টেস্টের আয়োজন করার জন্য। আসলে এত সুন্দর একটা কন্টেস্টের আয়োজন করেছেন যে পার্টিসিপেট না করে আসলে থাকা যায় না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এই পেইন্টিংটার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই পেইন্টিংটা যখন আমি করি তখন যখন আমি ফিগারটা আর্ট করি ওই সময় আমার ফোনটার কখন ভিডিও অফ হয়ে গেছিল সেটা আমি খেয়াল করিনি, যার কারণে এই পার্টটুকু আমি ভিডিওতে করতে পারিনি। তো বাকিটুকু আমি যখন দেখছি যে অফ হয়ে গেছে তারপরে আমি আবার নতুন করে ভিডিও করা শুরু করেছি। তো এই বাকি পার্টটুকু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে ফাইনাল লুক, আমাকে তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে, আর তোমরা কি রিশা আপুর কন্টেস্টে পার্টিসিপেট করতেছো?